আচ্ছা দেখো, আমাদের এর আগের দিন একটা থিওরাম বাকি ছিল। ওকে, তো আমরা আজকে ফার্স্ট সেই থিওরামটাকেই প্রুভ করব। তো স্টেটমেন্টটা দেখো, আমাদের ওপেন সেট আর ক্লোজ সেট রিলেটেড এই থিওরামটাই শুধুমাত্র বাকি ছিল। তো স্টেটমেন্টটা আমি লিখছি, a subset S of R is open if and only if S complement is closed। এই স্টেটমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের যে কোনো প্রবলেম সলভ করতেও স্টেটমেন্টটা ভীষণ কাজে লাগবে। কি বলছে দেখো, একটা সেট, এটা যদি এস হয়, এটা মনে করো পুরো আর, যেহেতু আর তো যেহেতু আমরা রিয়েল অ্যানালাইসিস করছি, তাহলে আমাদের আরটাই হচ্ছে এখানে সব থেকে বড় সেট, আর এস মনে করো তার একটা সাবসেট। তো বলছে কি একটা সেট ওপেন হবে যদি এর কমপ্লিমেন্টটা ক্লোজড হয়, মানে একটা সেট যা হবে ওপেন হবে যদি বাইরেরটা ক্লোজড হয়, এবং ইফ অ্যান্ড অনলি ইফ, এবং কি যদি বাইরেরটা ক্লোজড হয় তাহলে তাহলে কি হবে, ওই সেটটা নিজে ওপেন হবে। ঠিক আছে, তার মানে একটা সেট যদি ওপেন হয় তাহলে তার বাইরেরটা ক্লোজড হবে, এবং উল্টো ভাবে যদি বাইরেরটা ক্লোজড হয়, হ্যাঁ, তাহলে তার ভেতরেরটা ওপেন হবে। এটা আমাদেরকে প্রুভ করতে হবে, ইফ অ্যান্ড অনলি ইফ পার্ট। তাহলে এখানে দুটো পার্ট আছে দেখো। আচ্ছা, এক কাজ করছি, স্টেটমেন্টটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে ক্লোজড করে দিচ্ছি। ক্লোজড ইফ অ্যান্ড অনলি ইফ ইটস কমপ্লিমেন্ট আর ওপেন। একটা সেট যদি ক্লোজড হয়, আমরা ধরলাম এটা ক্লোজড ইন্টারভ্যাল, একটা ক্লোজ সেট, ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখাতে হবে কি যে এর কমপ্লিমেন্টটা ওপেন হবে, এবং একইভাবে যদি কমপ্লিমেন্টটা ওপেন হয় তাহলে দেখাতে হবে এই সেটটা ক্লোজড হবে। তো প্রুফটা দেখো, তাহলে ফার্স্ট আমরা কি ধরে নেব বলো, ক্লোজ ধরে নেব, দেখাবো কি কমপ্লিমেন্টটা ওপেন সেট, তাই তো। তাহলে লেট এস বি ক্লোজ সেট, ফাইন। তাহলে আমাকে কি প্রুভ করতে হবে দেখো, যে কমপ্লিমেন্টটা ওপেন সেট। তাহলে ক্লেম, আমাকে প্রুভ করতে হবে যে এস কমপ্লিমেন্ট ইজ অ্যান ওপেন সেট, ফাইন। তো দেখো যে এস কমপ্লিমেন্ট, এখন কোনো একটা সেটের কমপ্লিমেন্টটা তো ফাই হয়ে যেতে পারে, তাই না। এস সেটটা নিজেও আর হয়ে যেতে পারে। এস সেটটা যদি পুরো আর হয়ে যায় তাহলে কিন্তু তার কমপ্লিমেন্ট বলে কিছু থাকবে না, তখন সেটা ফাই হয়ে যাবে। ওকে, তো তাহলে ইফ এস কমপ্লিমেন্ট ইকুয়াল টু ফাই, আর যদি ফাই হয়ে যায় তাহলে আমরা জানি ফাইটা ওপেন সেট ক্লোজ সেট দুটোই, তাই না। তাহলে ফাইটা ওপেন হয়ে যাচ্ছে, সো প্রুফ ইজ কমপ্লিট, দেন প্রুফ ইজ ট্রিভিয়াল। ওকে, ইফ এস কমপ্লিমেন্ট নট ইকুয়াল টু ফাই, আমরা ধরে নিচ্ছি এস কমপ্লিমেন্টটা ফাই নয়, তাহলে এখন যদি ফাই না হয় তাহলে আমরা তার মানে দেখাবো এটা হচ্ছে ওপেন সেট। তাহলে ওপেন সেট দেখানোর রাস্তাটা কি, আমাদের যদি এই সেটটাকে ওপেন সেট দেখাতে হয়, একটু মনে করে দেখো, তাহলে আমাকে দেখাতে হবে কি এস কমপ্লিমেন্টটা ইকুয়াল টু ইন্টেরিয়র অফ এস কমপ্লিমেন্ট, কারণ কি একে ওপেন দেখানো মানে তো তাই, তাই না। তার মানে এটা মানে কি বলো, একবার এটাকে লেস দ্যান মানে সাবসেট দেখাতে হবে, আর একবার এটা ইন্টেরিয়র আইএনটি, আর একবার উল্টোটা দেখাতে হবে, অর্থাৎ ইন্টেরিয়র অফ এস কমপ্লিমেন্টটা সাবসেট অফ এস কমপ্লিমেন্ট দেখাতে হবে। এই দুটো দেখাতে পারলেই আমরা বলবো এই দুটো সেট সমান। এখন এই রেজাল্টটা আমাদের ট্রিভিয়ালি হোল্ড করে, যে কোনো সেটের ক্ষেত্রে আমরা জানি ইন্টেরিয়রটা সবসময় কি হয়, ওই সেটের সাবসেট হয়। সো এইটা আমাদের প্রুভ করার দরকার নেই, আমাদের প্রুভ করতে হবে তাহলে শুধু ওপরের পার্টটা। ওকে, তাহলে ওপরের সেটটাকে প্রুভ করতে গেলে আমাকে এস কমপ্লিমেন্ট থেকে একটা এলিমেন্ট নিতে হবে, দেখাতে হবে সেটা ইন্টেরিয়র অফ এস কমপ্লিমেন্টের মধ্যে আছে, তার মানে কি সেটাকে ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে, এটা আমাকে দেখাতে হবে। ফাইন, তাহলে লেট এক্স বিলংস টু এস কমপ্লিমেন্ট। তাহলে এখন একটু ছবিটা খেয়াল করো, এই যে এই ছবিটার দিকে একটু খেয়াল করবে। তাহলে যদি এক্সটা এস কমপ্লিমেন্টের মধ্যে থেকে নেওয়া হয়, তার মানে কি বাইরে থেকে নেওয়া হয়েছে, ধরো এরকম জায়গা থেকে এক্সটাকে নেওয়া হয়েছে। ওকে, এটা আমাদের ছবি। তাহলে এক্স ডাজ নট বিলংস টু এস, এক্সটা কিন্তু এস এর মধ্যে নেই। ওকে, তাহলে এখন কোশ্চেনে কি বলা আছে দেখো, আমরা ধরে নিয়েছি যে এসটা হচ্ছে ক্লোজ সেট,
আচ্ছা, ক্লোজ সেট হলে আমরা জানি যে ক্লোজ সেটের ক্ষেত্রে কি ডেফিনেশন বলো, ড্রাইভ সেটটা ওই সেটের সাবসেট হয়। ড্রাইভ সেটটা ওই সেটের সাবসেট হওয়া মানে কি, যে ওর সমস্ত লিমিট পয়েন্টগুলো ওই সেটের মধ্যেই থাকবে। ওকে, তাহলে এসটা যেহেতু ক্লোজ সেট, তাহলে এর সমস্ত লিমিট পয়েন্টগুলো এর ভিতরেই থাকবে। তাহলে যে পয়েন্টটা বাইরে আছে সেই পয়েন্টটা নিশ্চয়ই এস এর লিমিট পয়েন্ট হতে পারে না, তাই না? তাহলে এটা কি ইমপ্লাই করছে, তাহলে যেহেতু এক্সটা এস এর মধ্যে নেই, তাহলে এটা ইমপ্লাই করছে কি এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস। কেন এটা লিমিট পয়েন্ট নয়, যেহেতু এসটা ক্লোজড। ক্লিয়ার? তো এখন খেয়াল করো, এক্স যদি এস এর লিমিট পয়েন্ট না হয় তাহলে কি হবে? লিমিট পয়েন্ট হওয়া মানে কি, এস কে ঘিরে আমি এক্স কে যদি লিমিট পয়েন্ট হতো তাহলে এক্স কে ঘিরে যে কোনো নেবারহুড নিলেই সেই নেবারহুডের মধ্যে এস এর পয়েন্ট থাকতো, তাই না? কিন্তু যেহেতু এক্সটা এস এর লিমিট পয়েন্ট নয়, যারা যারা লিমিট পয়েন্টের ডেফিনেশনটা দেখোনি দেখে নেবে, তাহলে যেহেতু এক্সটা এস এর লিমিট পয়েন্ট না, তার মানে কি অন্তত একটা নেবারহুড পাওয়া যাবে, তার মানে অন্তত একটা এপসাইলন পাওয়া যাবে, যাতে করে কি হবে, এই এক্স কে ঘিরে যদি আমি এদিকেও এপসাইলন আর এদিকেও এপসাইলন ডিস্টেন্স জায়গায় নেই, তাহলে ওই পয়েন্টের মধ্যে এস এর কোনো পয়েন্ট থাকবে না, হ্যাজ নো পয়েন্ট অফ এস। তাহলে আমরা কি দেখলাম, যেহেতু এক্সটা এস এর লিমিট পয়েন্ট নয়, তাহলে অন্তত একটা নেবারহুড পাওয়া গেল। একটা নেবারহুড মানে কি, এক্স এর বাঁ দিকেও এপসাইলন জায়গা, ডান দিকেও এপসাইলন জায়গা, এর মধ্যে সমস্ত পয়েন্ট তারা কি হচ্ছে, যে এস এর মধ্যে থাকছে না, মানে এর মধ্যে এস এর কোনো পয়েন্ট থাকছে না, তাই তো? কারণ লিমিট পয়েন্ট হলে থাকতো। তার মানে দেখো যে এর মধ্যে যদি এস এর কোনো লিমিট পয়েন্ট না থাকে, তার মানে এর মধ্যে তাহলে কার পয়েন্টগুলো আছে? তাহলে যেহেতু এস এর লিমিট পয়েন্ট না, যেহেতু এর মধ্যে এস এর কোনো পয়েন্ট নেই, তাহলে এর মধ্যে কার পয়েন্ট আছে? এর মধ্যে যে পয়েন্টগুলো আছে সবাই এস কমপ্লিমেন্টের, এস এর বাইরের পয়েন্টগুলো আছে, তাই না? তার মানে এটা ইমপ্লাই করছে কি এক্স মাইনাস এপসাইলন আর এক্স প্লাস এপসাইলন, যেহেতু এর মধ্যে এস এর কোনো পয়েন্ট নেই, তাহলে সমস্ত পয়েন্ট কোথাকার পয়েন্ট? এস এর বাইরের পয়েন্ট, তাই তো? তাহলে এটা কি লিখবো, কন্টেইনস পয়েন্টস অফ, তাহলে এইভাবে লিখে, এটাকে এইভাবে না লিখে যে অল পয়েন্টস অফ এক্স মাইনাস আর, এটা আর পয়েন্টস অফ এস কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি দেখলাম, যে এর মধ্যে যেহেতু এস এর কোনো পয়েন্ট নেই, তার মানে সমস্ত পয়েন্টই এর কোথাকার পয়েন্ট? এস কমপ্লিমেন্টের পয়েন্ট। তার মানে দেখো খেয়াল করে, যে এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন, যেহেতু এর প্রত্যেকটা পয়েন্টই কার পয়েন্ট? এস এর কমপ্লিমেন্টের পয়েন্ট, তাহলে এটা সাবসেট অফ এস কমপ্লিমেন্ট লেখা যেতে পারে, তাই না? তাহলে দেখো যে এক্স কে ঘিরে একটা নেবারহুড পাওয়া গেল, যে নেবারহুডটা কমপ্লিটলি কোথায় চলে গেল? এক্স এর কমপ্লিমেন্টের মধ্যে ঢুকে গেল। তাহলে এখান থেকে বলা যায় এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস কমপ্লিমেন্ট। তাহলে এক্স কে ঘিরে একটা নেবারহুড পাওয়া গেল, যেটা এস কমপ্লিমেন্টের সাবসেট হলো। তাহলে এখান থেকে কি হয়ে গেল, এক্সটা হচ্ছে এস এর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এখানে এটাই ইমপ্লাই করে দেখো কি, যে এক্স বিলংস টু এস কমপ্লিমেন্ট, সরি, যেহেতু ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে ইন্টেরিয়র অফ এস কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্স, তার মানে কি হলো দেখো, অতএব এক্সটা ধরে নিয়েছিলাম কোথায় থেকে বলো? এস কমপ্লিমেন্ট থেকে। আর এটা কি ইমপ্লাই করলো, এটা চলে গেল কিন্তু অ্যাকচুয়ালি ইন্টেরিয়র অফ এস কমপ্লিমেন্টের মধ্যে ফর অল এক্স। তাহলে এখান থেকে এটা ইমপ্লাই করে যে এস কমপ্লিমেন্টটা সাবসেট অফ কি? ইন্টেরিয়র অফ এস কমপ্লিমেন্ট। অ্যান্ড উই নো, আমরা জানি যে কোনো সেটের ইন্টেরিয়রটা সেটা সবসময় ওই সেটের সাবসেট হয়। তাহলে এই দুটো রিলেশন থেকে আমরা লিখতে পারি কি দেখো, তাহলে এই দুটো রিলেশন থেকে আমরা লিখতে পারি যে এস ইকুয়াল টু এস কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইন্টেরিয়র অফ এস কমপ্লিমেন্ট। তাহলে যদি আমরা এটা লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে এস কমপ্লিমেন্ট ইজ অ্যান ওপেন সেট। তাহলে এই হচ্ছে আমাদের প্রুফ। ক্লিয়ার? এটা লেখো ভালো করে, খুবই ইজি প্রুফ। তাহলে আমরা ধরে নিলাম কি এসটা হচ্ছে ক্লোজ সেট,
তাহলে এবং দেখালাম তার যে বাইরের জায়গাটা অর্থাৎ কমপ্লিমেন্টটা হচ্ছে ওপেন সেট। ওকে, এখন এবার কনভার্স পার্টটা ধরবো। আমরা কি ধরবো, যে এস এর বাইরের জায়গাটা ওপেন সেট এবং দেখাবো এসটা হচ্ছে ক্লোজ সেট। ফাইন। তাহলে আচ্ছা, সেই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, আমি যে এই যে এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন লিখেছিলাম, মানে এক্স এর বাঁ দিকে এপসাইলন ডিস্টেন্স জায়গা আর ডান দিকে এপসাইলন ডিস্টেন্স জায়গা, এই যে এই সেটটাকে কিন্তু আমি আমি যে নোটের মধ্যে কিন্তু এন এপসাইলন এক্স লিখেছি, কারণ এটা আর এটা কিন্তু একই জিনিস। হ্যাঁ, সো যেটা তোমাদের ইচ্ছে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কনভার্সলি লেট কি লিখবো, যে এস কমপ্লিমেন্ট ইজ ওপেন সেট। আমাকে প্রুভ করতে হবে কি বলো, আমাকে প্রুভ করতে হবে, তাহলে ক্লেম, আমাকে যেটা আমার যেটা দাবি সেটা হচ্ছে যে এর ঠিক কমপ্লিমেন্টটা, মানে এই যে এই ভিতরের জায়গাটা এস ইজ ক্লোজড। ওকে, এটা আমাকে দেখাতে হবে ক্লোজ সেট। তাহলে তাহলে দেখো, ক্লোজ সেট যদি আমাকে দেখাতে হয় তাহলে আমাকে দেখাতে হবে কি, যে তার ড্রাইভ সেটটা নাকি এস এর সাবসেট হয়ে যাবে। ওকে, তাহলে লেট এইচ ডি বি ডিরাইভ সেট অফ এস। তাহলে এখন যদি এই ড্রাইভ সেটটা ফাই হয়ে যায়, হতে পারে তো অনেক সেট আছে যাদের ড্রাইভ সেট ফাই, যেমন ন্যাচারাল নাম্বার সেট, ইনফ্যাক্ট এনি কাউন্টেবল সেট তাদের কিন্তু ড্রাইভ সেটটা ফাই। তাহলে যদি ড্রাইভ সেটটা ফাই হয় তাহলে কিন্তু দেখো ফাই যে কোনো সেটের সাবসেট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের প্রুফটা কমপ্লিট। তাহলে দেন প্রুফ ইজ ট্রিভিয়াল। এখন কি, যদি ড্রাইভ সেটটা ফাই না হয়, তাহলে যেহেতু আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে এস এর ড্রাইভ সেটটা সাবসেট অফ এস দেখানো, তাহলে এখান থেকে এলিমেন্ট নেব আর এখানে থাকবে সেটা আমরা দেখাবো। তাহলে তাহলে লেট এক্স বিলংস টু এস এর ড্রাইভ সেট। তাহলে আমরা ধরলাম কি এক্সটা এসে ড্রাইভ সেটের মধ্যে আছে। ফাইন। তাহলে ড্রাইভ সেটের ডেফিনেশন থেকে আমরা কি জানি, ড্রাইভ সেটের মধ্যে কারা থাকে, তার লিমিট পয়েন্টগুলো থাকে। তাহলে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি লিমিট পয়েন্ট হয়, ফাইন, তাহলে আমাকে এখন কি প্রুভ করতে হবে বলো। আমি ধরেছি ড্রাইভ সেট থেকে, কিন্তু আমাকে দেখাতে হবে কি, যে এক্সটা এস এর মধ্যে আছে, তাই না? তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, কি প্রুভ করতে হবে, এক্সটা এস এর মধ্যে আছে, এটা কিন্তু আমাকে প্রুভ করতে হবে। আচ্ছা, এটা আমরা কন্ট্রাডিকশন মেথডে করব, যে যদি এর মধ্যে না থাকে তাহলে দেখো কি সমস্যা হবে। তাহলে ইফ পসিবল লেট এক্সটা এস এর মধ্যে নেই। আমরা ধরে নিলাম যে এক্সটা এস এর মধ্যে নেই। এবার এখান থেকে আমরা দেখবো যে একটা প্রবলেম তৈরি হবে আমাদের, তাহলে কোনো একটা সমস্যা আসবে। তাহলে তার মানে আমরা তখন কি বলবো, যে এক্সটা এস এর মধ্যে নেই, এটা হতে পারে না, তার মানে এক্সটা এস এর মধ্যে আছে। তাহলে এক্স যদি এস এর মধ্যে না থাকে তাহলে এক্সটা কোথায় থাকবে? ছবিতে দেখো এস এর মধ্যে নেই, তার মানে এক্স কমপ্লিমেন্টে থাকবে। এবার যেই কমপ্লিমেন্টে থাকবে, তুমি ধরে নিয়েছো কি এস কমপ্লিমেন্টটা হচ্ছে ওপেন সেট, এই দেখো ধরে নিয়েছো ওপেন সেট, তাহলে এর প্রত্যেকটা পয়েন্ট কি ইন্টেরিয়র পয়েন্ট, তার মানে এক্সটা একটা ইন্টেরিয়র পয়েন্ট।
x is an interior point of S complement, কেন কি S complement is an open set। ওকে, তাহলে যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে যে কোনো তাহলে আমরা একটা এপসাইলন পাবো। যেহেতু ইন্টেরিয়র পয়েন্ট তাহলে কি হবে, যে একটা এপসাইলন পাওয়া যাবে, দেয়ার এক্সিস্ট এপসাইলন গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট, এই যে এন যেহেতু ইন্টেরিয়র পয়েন্ট তার মানে ওকে ঘিরে একটা নেবারহুড পাওয়া যাবে, তাই না, যেটা কি হবে কমপ্লিটলি এস কমপ্লিমেন্টের সাবসেট হবে, যেটা আমি নোটের মধ্যে এটাকে লিখে দিয়েছি এন এপসাইলন এক্স। কোথা থেকে এটা পেলাম, এটা পেলাম আমরা যেহেতু ইন্টেরিয়র পয়েন্ট সেই ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন থেকে। আচ্ছা, তার মানে দেখো যে এই যে নেবারহুডটা সেই নেবারহুডের মধ্যে, এই নেবারহুডের এটা কার সাবসেট বলো, ছবিটা কোথায় গেল, এই আমাদের ছবিটা ছিল, এটা আর এটা ছিল আমাদের এস, তাই তো, আর এক্সটাকে ধরেছিলাম আমরা কমপ্লিমেন্ট থেকে। তাহলে একে ঘিরে একটা নেবারহুড পাওয়া গেল যেটা কমপ্লিটলি কোথায় থাকলো বলো, এস কমপ্লিমেন্টের মধ্যে থাকলো। তার মানে এস কমপ্লিমেন্টের মধ্যে আছে, তার মানে এর প্রত্যেকটা পয়েন্টই কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টের মধ্যে আছে। ওকে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ছবিটা নিশ্চয়ই এরকম হবে। তার মানে এর মধ্যে দেখো কোনো পয়েন্টই কিন্তু এস এর নেই, আছে কি, যেহেতু এটা সম্পূর্ণটা এস এর কমপ্লিমেন্টের মধ্যে আছে, তাহলে এখান থেকে কি লেখা যায়, যে এখান থেকে লেখা যায় এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন হ্যাজ নো পয়েন্ট ইন এস, এর কোনো পয়েন্টই এস এর মধ্যে নেই, এস এর মধ্যে থাকলে এটা আর এস কমপ্লিমেন্টের মধ্যে থাকতো না, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যে এই যে নেবারহুডটা, এই নেবারহুডটা সম্পূর্ণ এস এর বাইরে আছে, তার মানে এর মধ্যে এস এর কোনো পয়েন্ট নেই। তাহলে এর একটা নেবারহুড পাওয়া গেল যেই নেবারহুডের মধ্যে এস এর কোনো পয়েন্ট নেই। তাহলে দেখো তাহলে এটা কন্ট্রাডিক্ট করছে, কাকে কন্ট্রাডিক্ট করছে, তুমি এই দেখো এখানে 1 নাম্বার দিয়ে রাখছি, কি বলেছিল, এক্সটা হচ্ছে এস এর লিমিট পয়েন্ট। তাহলে এক্স যদি এস এর লিমিট পয়েন্ট হয় তাহলে এক্সকে ঘিরে আমি যত ছোটই নেবারহুড নেই না কেন অন্তত এস এর একটা করে পয়েন্ট থাকবে, তাই না, কেন কি এক্সটা এস এর লিমিট পয়েন্ট। কিন্তু আমরা একটা নেবারহুড পেলাম যেখানে এস এর কোনো পয়েন্টই নেই, তাহলে এটা কন্ট্রাডিক্ট করছে, কাকে কন্ট্রাডিক্ট করছে, যে এক্সটা এস এর লিমিট পয়েন্ট। তাহলে হুইচ কন্ট্রাডিক্ট কি কাকে কন্ট্রাডিক্ট করছে, যে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, এক্সটা যে এস এর লিমিট পয়েন্ট এটাকে কন্ট্রাডিক্ট করছে, কারণ কি এস যদি এস এর লিমিট পয়েন্ট হতো তাহলে এর মধ্যে অন্তত একটা এস এর পয়েন্ট থাকতে হতো, কিন্তু আমরা দেখলাম কোনো পয়েন্টই নেই। ওকে, তার মানে যেটা আমরা ধরেছিলাম সেটা ঠিক ধরে নিই, আমরা কি ধরেছিলাম জোর করে, যে এক্সটা এস এর মধ্যে নেই, তাহলে এটা ইমপ্লাই করছে কি, যে দেয়ারফর এক্সটা এস এর মধ্যে আছে। তাহলে আমরা ধরেছিলাম এক্সটা ডাইভ সেট থেকে, কিন্তু পেলাম এক্স এর মধ্যে আছে, তাহলে এটা তাহলে দেয়ারফর, এক কাজ করি এখানে ইমপ্লাই সাইন দাও, এখানে দেয়ারফর লেখো, দেয়ারফর এক্স এর ড্রাইভ সেট এর মধ্যে আছে, এটা ইমপ্লাই করছে এক্সটা এস এর মধ্যে আছে। তাহলে এটা ইমপ্লাই করছে কি এস এর ড্রাইভ সেটটা সাবসেট অফ এস, আর ড্রাইভ সেট যদি সাবসেট অফ এস হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যে এস ইজ ক্লোজ সাবসেট অফ আর। প্রুফ কমপ্লিট, তাহলে আমাদের দুটো দিকেই প্রুফ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো দেখো যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবে।